সবাইকে শুভেচ্ছা। আজকে ব্যক্তিগত অস্ত্রসহ সেনানিবাসে প্রবেশকালে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনানিবাসের অভ্যন্তরে কোনো এক রাজনৈতিক দলের সদস্যের অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমি আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী ঐতিহ্যগতভাবে অত্যন্ত গর্বের একটি প্রতিষ্ঠান। এই সেনাবাহিনী দেশে এবং বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে বাংলাদেশের সুনাম অর্জন করে এনেছেন এবং তাদের কার্যক্রমের মাধ্যমে তারা বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। বিগত 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা না রাখলে আমাদের জুলাই বিপ্লব অর্জিত হতো এমনটি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রাখে। সঙ্গতভাবেই সেনানিবাসের অভ্যন্তরে অস্ত্র বহন সম্পর্কিত বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের যে কোনো সেনানিবাসে ব্যক্তিগত অস্ত্র তো অবশ্যই আনসার, পুলিশ, র্যাব, আধা সামরিক বাহিনী, বিজিবি এ সকল বাহিনীও তাদের অস্ত্র বহনকালে পূর্বানুমতি ব্যতীত সেনানিবাসের অভ্যন্তরে কোনো প্রকার অস্ত্র বহন করতে পারেন না। আজকের ঘটনাটির সূত্রপাত রাজনৈতিক দলের সেই সাংসদ প্রার্থী সেনানিবাসের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশকালে কর্তব্যরত মিলিটারি পুলিশ এবং অন্যান্য নিরাপত্তায় সংশ্লিষ্ট সদস্যগণ ওনাকে অত্যন্ত ভদ্র এবং শোভনীয়ভাবে অস্ত্র ব্যতীত সেনানিবাসে প্রবেশের অনুরোধ করেন। নিরাপত্তা সদস্যগণ ওনার সহযোগিতা কামনা করেন। আজকে ভিডিওতে যেভাবে আমরা দেখলাম, উক্ত সাংসদ প্রার্থী তাদের সাথে সহযোগিতা করেননি, বরঞ্চ তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কিছু গুরুত্বপূর্ণ উক্তি করেছেন, যেগুলো অবশ্যই আমাদের বিবেচনার দাবি রাখে। তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ব্যক্তিগত স্বার্থে সরকারকে এবং প্রশাসনকে বিতর্কিত করেছেন। সারা দেশে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং পুরো দেশটাকেই আপনারা বিশৃঙ্খল করতে চাচ্ছেন। খেয়াল করবেন, তিনি একটি ইসলামী দলের সদস্য, অথচ টেলিফোনে তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে প্রথম আলাপে তিনি সালাম বিনিময় করেননি, এমনকি সালামের প্রতি উত্তরে ওয়ালাইকুম সালাম বলেও তিনি সম্বোধন করেননি। তিনি প্রথমেই একটি আক্রমণাত্মক এবং অত্যন্ত অবজেকশনেবল কথা বলেছেন যে আপনারা তো তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার হয়ে ফেলতেছেন। এরপর তিনি সেনানিবাসের অভ্যন্তরে দণ্ডায়মান থেকে তিনি তার অপরাপর সহযাত্রীদের আদেশ দিচ্ছেন সেনানিবাস এবং কর্মরত সদস্যদের এবং ঘটনার ভিডিও চিত্র ধারণ করার মাধ্যমে এবং সাথে সাথে সেনানিবাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি হুমকি ছুড়ে দিলেন। ভাবা যায়, সেনানিবাসের অভ্যন্তরে দাঁড়িয়ে আমাদের গোটা প্রতিরক্ষা বাহিনীকে তিনি দেশ বিক্রির এবং গোলাম হয়ে যাওয়ার অভিযোগ করছেন। এটি অসম্ভব। ইতোপূর্বে সেনানিবাসের অভ্যন্তরে কিংবা সেনানিবাসের বাইরে দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সেনাবাহিনীকে নিয়ে এরূপ মন্তব্য করেছে কিংবা এমন রূঢ় মনোভাব দেখিয়েছেন, এটি আমাদের স্মরণে আসছে না। তৎকালে কিছু খুনি কুচক্রী বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে সেনাবাহিনীর কর্মক্ষমতা এবং দেশের সার্বভৌমত্বকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল। আজকের ঘটনাটিও অনুরূপভাবে
আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে এবং চ্যালেঞ্জ করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের কিংবা গোষ্ঠীগত দ্বন্দ্বের বিষয় নয়, যেখানে ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি সুরাহা হয়ে যেতে পারে। আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী সম্পর্কে অত্যন্ত অসৌজন্যমূলক কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এছাড়াও একজন ব্যক্তি হিসেবে দায়িত্বরত সেনা সদস্যদের সামনে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে টেলিফোনে অসম্মানজনকভাবে মন্তব্য করা হয়েছে এবং পুরো ঘটনাটি চিত্রায়িত করার আদেশ প্রদানের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে এবং চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টির যথাযথ তদন্তপূর্বক এর আইনগত ব্যবস্থা গ্রহণই এই বিষয়ের একমাত্র সুরাহা বলে অনেকেই মনে করেন।